এই শীতের মরশুমে দুস্থ মানুষদের কথা চিন্তা করে গতকাল অর্থাৎ শনিবার গোপালপুর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 350 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রতি বছরই এই একইভাবে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতের সময় দুস্থ মানুষদের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। এবারও একইভাবে দুস্থ মানুষদের জন্য এগিয়ে এলেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে কষ্টে থাকা দুস্থ মানুষেরা হাতে কম্বল পেয়ে কার্যত খুশি। কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, পশ্চিম বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী, কাকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার, গোপালপুর যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সুপ্রতীক হাজরা সহ তৃণমূলের অন্যান্য নেতা নেত্রী, কর্মী ও সমর্থকেরা। আজকে আমরা গোপালপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 300 বেশি মানুষকে শীত বস্ত্র তুলে দিয়েছি। এই প্রচন্ড ঠান্ডায় অনেক মানুষের এখনো অসুবিধার মধ্যে থাকতে হয়। আমাদের ইচ্ছে ছিল অনেক বেশি মানুষের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা 300 বেশি মানুষের হাতে আজকে শীত বস্ত্র তুলে দিয়েছি। এবং এক্ষেত্রে আমাদের অবশ্যই অনুপ্রেরণা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সারা বছর ধরে, শুধু এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে বলে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের উত্থানকে যদি আমরা দেখি, উনি এইভাবে বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে উনি তার রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। আমরা তার থেকে অনুপ্রাণিত হয়ে এই ধরনের কর্মসূচি করি। এবং গতকালও আমাদের যখন মুখ্যমন্ত্রী ধর্নায় ছিলেন কলকাতার রাজপথে রেড রোডে, আমরা সেই ধর্নায় উপস্থিত হয়েছিলাম। এবং ধর্নার পরে আমাদের ওখানে অবিভক্ত বর্ধমান জেলা অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার যারা সাংগঠনিক পদাধিকারী আছেন, দায়িত্বে রয়েছেন, তাদের নিয়ে উনি একটা মিটিংও করেছেন। এবং সেখানেও আমাদেরকে তিনি আবারও বলেছেন যে সমাজসেবামূলক কাজ থেকে এবং মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ থেকে কেউ সরে যাবে না। এটা কিন্তু আমাদের কন্টিনিউ করে যেতে হবে, কারণ আমাদের রাজনীতি করার মানেই হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে সেবা দেওয়া হচ্ছে আমাদের প্রধান কাজ। এবং সেই উদ্দেশ্য নিয়ে গোপালপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের জনসংযোগের জন্য এই ধরনের প্রচারের কোনো সময় নির্বাচনের আগে দরকার হয় না, কারণ তৃণমূল কংগ্রেসের সরকার সারা বছর মানুষের সঙ্গে জনসংযোগ রাখে এবং প্রায় 80টার কাছাকাছি প্রকল্প, যেটা সরাসরি মানুষের জন্য করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আর জনসংযোগের জন্য নতুন করে কিছু থাকে না। তা সত্ত্বেও হচ্ছে আমরা রাজনৈতিক দল হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর এই ধরনের কর্মসূচি আমরা বিভিন্ন সময় নিই। পুজোর সময় মানুষের হাতে বস্ত্র তুলে দিই, শীতের সময় শীত বস্ত্র তুলে দিই, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা নিই। এবং এই ক্ষেত্রে তৃণমূল যুব কংগ্রেস অগ্রণী ভূমিকা পালন করে। গোপালপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা কাপড় বিতরণ অনুষ্ঠান ছিল। সেই কম্বল বিতরণ অনুষ্ঠানে কাকসা ব্লকের যারা প্রতিষ্ঠিত নেতৃত্ব, তারা সকলেই তাদের উপস্থিতির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা সম্পন্ন হয়। আমরা বলেছি যে আমাদের যেটা ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম। আর মানব ধর্মের মূল বক্তব্য হচ্ছে সেবা করা, মানুষের সেবা করা। কারণ আমরা বিশ্বাস করি আদিগুরু শঙ্করাচার্যের সেই তত্ত্ব যে সর্বভূতে ঈশ্বর, অর্থাৎ সব জীবের মধ্যে ঈশ্বর আছে। তাই মানুষের সেবা করা হচ্ছে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানব সেবা। তাই মানুষের সেবা করা। আমাদের পার্টির যে স্লোগান, দলের যে মূল কথা, সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের পাশে। আমরা সেই ভূমিহীন প্রান্তিক মানুষ, যাদের মাথার উপরে ছাদ নেই, পরনে বস্ত্র নেই, দুমুঠো অন্ন সংস্থানের ব্যবস্থা নেই, সেই মানুষগুলোকে সংগঠিত করে, ঐক্যবদ্ধ করে তাদেরকে সারা বছর ধরে, যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম হলে শিশু সাথী আর মৃত্যু হলে হচ্ছে সমবেত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 56টা কম বেশি প্রকল্প বাস্তবায়িত করেছে। বাস্তবায়িত করার মধ্যে দিয়ে তাদেরকে হচ্ছে যে সেবা পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ তাদেরকে বেঁচে থাকার রসদ যোগাচ্ছে। যারা মূলত তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য বন্ধু প্রকল্প, জয় জোহার প্রকল্প, তারা যাতে পায় এবং তারা যাতে বেঁচে থাকতে পারেন তার ব্যবস্থা করে দিন। 100 দিনের কাজের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, আবাস যোজনার টাকা থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যেটা অভিসন্ধি, সেটা হচ্ছে পশ্চিমবাংলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। এটা কি মানে লোকসভার আগে চক্রান্ত? হ্যাঁ, লোকসভার আগে এটা একটা চক্রান্ত। দিস ইজ নাথিং বাট এ পলিটিক্যাল কনস্পিরেসি ইন আওয়ার স্টেট। তার কারণ হচ্ছে আমাদেরকে যদি পলিটিক্যালি ক্রিপল করা যায়, তাহলে লোকসভা নির্বাচনে বিজেপির জয়টা নিশ্চিত হয়ে যাবে।
তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে শেষ করাটাই হচ্ছে এখন বিজেপির একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। কারণ সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যিনি লড়াই করছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোনো বিকল্প শক্তি নেই। সুতরাং তাকে খতম করাটাই হচ্ছে যে একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য।